যাই হোক, হ্যাঁ, সেই যাত্রা পথে চলতে চলতেই ফিল্ম শেখা অ্যাকচুয়ালি সেইভাবে যদি দেখা হয়, আমি হয়তো নিফাতে পড়িনি, কিন্তু ধীরেশ ঘোষের কাছে ফিল্ম গ্রামার শিখেছি, অশিস সেনের কাছে কম্পোজিশন শিখেছি, অশিস সেনের কাছে জেনেছি, হ্যাঁ, লেন্স ইজ নাথিং, ইট ইজ আওয়ার আই, হ্যাঁ, চোখের কাজ করে ক্যামেরাতে। তখন উৎসাহ জেগেছে। উনি বলেছেন যে দেখো, হ্যাঁ, এই চোখের ভিতরই টেলিফটো থেকে আরম্ভ করে ওয়াইড সবই আছে। তুমি যখন সচেতন হয়ে একটা ঝামেলাকে দেখছো, তখন তুমি চেষ্টা করো যত পরিসরে সমস্তটা ফোকাসে রাখার। কোথা থেকে কি পড়ে আসে, ছুটে আসে, বম ছুটে আসে, গুলি ছুটে আসে, এই ভয় তুমি সব দেখতে দেখতে দৌড়চ্ছ সেফটি প্লেসে। তখন তোমার ওয়াইডে কাজ করছে। এবার তোমাকে আমি বললাম খুব ভালো করে, হ্যাঁ, ওই ভদ্রলোককে দেখো তো, তুমি ভদ্রলোকের মুখ দেখছো, তার পাশ দিয়ে কে নীল জামা পড়ে গেছে, লাল জামা পড়ে গেছে, তুমি আর দেখছো না। আসলে তখন ভদ্রলোকের মুখটা ফোকাস হয়ে গেছে, বাকি সব আউট অফ ফোকাস হয়ে গেছে। এর একটা উদাহরণ দিলেন, আমার চোখে বললেন যে এই চশমাটায় খুব ভালো করে তাকাও, বলে ওনার একটা চশমা ছিল, সেটা খুলে এরকম করে বলে তাকাও, দেখো তো ভালো করে দেখছো। তা আমি ভালো করে তাকিয়ে রয়েছি। উনি বললেন আমার মুখটা দেখেছিলি, কি হয়েছিল? আমি বললাম না, মুখটা তো আউট অফ ফোকাস হয়ে গেছিলো, আমি তো চশমাটা দেখছিলাম। বলে এটাই হচ্ছে টেলিফোকাস, হ্যাঁ, টেলিফোটো লেন্সের কাজ করলো। বলে এই কনসেপশনসগুলো সব চোখ থেকে এসছে। তা চোখ দৃষ্টিকোণের ভেতরে একটা সাইকোলজি লুকিয়ে থাকে। মানে কিরকম শিক্ষক ছিলেন এনারা, আমাকে শেখাচ্ছে, বলছে যে দেখো, মানুষ যা কিছু, এই যে তোমাকে আমি চশমা দেখতে বলেছি, আমি দেখতে বলেছি বলেই না তুমি দেখেছো, তুমি নিশ্চয়ই চশমা ছাড়িয়ে পেছনে আরেকটা কিছু দেখোনি। বললাম না। বলে আসলে মস্তিষ্ক নির্দেশ দেয় এবং সেই কারণ অনুসারে সে দেখে। তার মানে ফিল্মের গল্প বলতে গেলে আমাকে বুঝতে হবে ফিল্মটা দাঁড়িয়ে রয়েছে কিসের উপরে। সারা পৃথিবীতে যত ছবি আজ পর্যন্ত আমরা দেখেছি সব দাঁড়িয়ে রয়েছে দুটো পয়েন্ট অফ ভিউতে, একটা ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ, একটা ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ। ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউতেই আমরা দেখি, ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউটাও উনি দেখান, কিন্তু অডিয়েন্সের কোনো পয়েন্ট অফ ভিউ হয় না। হ্যাঁ, তার উদাহরণ ধরা যাক, এটা চলমান ছবি নয়, কিন্তু একটা স্থির চিত্র, কিন্তু চিত্র তো। এবার এই ছবিটার, হ্যাঁ, এই সত্যজিৎ রায় হেঁটে আসছেন, এই ছবিটার যদি আমি ওনাদের ফেস ফ্রন্ট দেখতে পাচ্ছি, আমি যদি এই সাইডে গিয়ে প্রোফাইল দেখতে চাই, দেখতে পাবো? পাবো না তো, যা দেখানো হয়েছে তাই দেখতে পাবো। তা ফিল্ম, তার মানে ফিল্মে অডিয়েন্সের, দর্শকের কোনো পয়েন্ট অফ ভিউ হয় না। তাই যে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ আর ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ, এ দিয়ে সারা পৃথিবীর ছবি। তা ডিরেক্টরও কোনো একটা উদ্দেশ্যে দেখান, সবটা দেখাতে চাইছেন, তাই শটটা ওরকম খোলা, হ্যাঁ, লেন্সটাও সেরকম। ডিরেক্টর বলছে না, এই ঘরটা একটু ভয়াবহ, তাই একটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছে। আবার ক্যারেক্টার খুব মুগ্ধ হয়ে দেখছে আরেকজনের মুখ, তাই মুগ্ধতা, তাই টেলিফটো। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা দেখার পেছনে একটা মস্তিষ্ক যত কারণ থাকে, সেই কারণটা ক্যামেরার ভেতরে নেই, ক্যামেরার লেন্স দিয়ে সেটা আমাদের তৈরি করতে হয়। অসাধারণ। এইভাবে আমি ওনাদের কাছ থেকে ফিল্ম শিখতে শিখলাম। আমাকে রফিজদা একদিন গল্প করতে করতে বললেন, হ্যাঁ, যে আসলে এডিটিং ব্যাপারটা কি জানো তো, এডিটিং ব্যাপারটাও সব ইমিটেশনস অফ লাইফ, এই যে তুমি বলছো, হ্যাঁ, আমার হতো আলোচনা, আমি বলতাম আমি মেথড অফ অ্যাক্টিংটা যেহেতু খুব ভালো জানি, স্ট্যানিস্লাভস্কি আমার পড়া, হ্যাঁ, চর্চা করেছি দীর্ঘদিন থিয়েটারের ছেলে হিসাবে, হ্যাঁ, তা আমি বলতাম যে আমাদের অভিনেতাদের কাজ হচ্ছে ইমিটেশনস অফ লাইফ, জীবনের অনুকরণ করা। উনি তখন হাসলেন, সে বললেন শুধু অভিনেতারাই ইমিটেশনস করে? হ্যাঁ, সবাই ইমিটেশনস করে। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা আঁক কেউ এঁকে দেখাতে পারবে না যে আঁকটাই পৃথিবীতে নেই। হ্যাঁ, শোভনেন দত্ত সাথে সাথে বললেন এক্স্যাক্টলি। তারপরে শোভনেন কাকু আমাকে বলছে এই যে রথীশ এডিটিং করে, সেই এডিটিং কনসেপশনটাও তো ইমিটেশনস অফ লাইফ। হ্যাঁ, আমি বললাম কীরকম? হ্যাঁ, বলে দেখো, তোমাকে উদাহরণ দিই, ক্যামেরাম্যান যেরকম চোখের কাজ করে লেন্স দিয়ে, আবার ঘাড়ের কাজ করে ক্যামেরার ওই প্যান টিল্টেটা দিয়ে, ওই ঘাড় উপর দিকে তোলা, এইখান থেকে নেওয়া। তেমনি এডিটিংটা কী নেওয়া বলো তো? বললাম কী? বলে এই যে আমরা ঘন ঘন চোখের পাতা ফেলি, দ্যাটস আ কাট। অপূর্ব। মানে এইভাবে আমি ফিল্ম শিখেছি থিয়েটারের ছেলে হিসেবে। মানে দেয়ার, মানে আমার বাবা মার পর, আমার কিছু ক্ষেত্রে আমার বাবা মার থেকেও, কিছু ক্ষেত্রে আমার বাবা মার থেকেও এরা ভয়ানক।
হ্যাঁ মানে শিক্ষার দিকে, মানে কোথায় তুলে, মানে আমি ফিল্মের কিছু জানতাম না, শুধু এরা হাত ধরে আমাকে শিক্ষিত করতে করতে নিয়ে গেছে। এবং সত্যি শিখে আমি হয়তো যেটুকু ছবি বানিয়েছি, হ্যাঁ পেরেছি শুধু এই নিফাতে শিখে এইসব মানুষের সংস্পর্শে এসছিলাম বলে। এই যে বলতে পারছি আমি, এগুলো আমি বলছি না, অসিত সেন আমার মুখ দিয়ে বলিয়ে গেলেন, সমীরণ দত্ত বলিয়ে গেলেন, রথীশ শাহ বলে গেলেন, আমার শিক্ষকেরা, হ্যাঁ এদের কাছ থেকেই আমি তৈরি হয়েছি। তাই এইরকম একটা সংস্থাতে চলতে চলতে 35টা বছর হয়ে গেল। সারা ভারতবর্ষে এক সময় তাকিয়ে দেখি সারা ভারতবর্ষে আমাদের ছেলেমেয়ে কাজ করে। কলকাতাতে এমন একটা ইন্ডাস্ট্রির এমন একটা ফ্লোর নেই, এসবিএফ থেকে আরম্ভ করে যে আছে এমন একটা ফ্লোর নেই যেখানে যদি খোঁজ করি 1টা 2টো 3টে কি হয়তো 10টা নিফাত ছেলে বেরিয়ে আসবে। ইভেন এরকমও আছে, আমার বলতে কোনো এসে যায় না, কুনিনিকা নামটা মোরা বলে না, হ্যাঁ তাদের প্রবলেম থাকতে পারে, হ্যাঁ যদিও বলবে কি করে, কুনিনিকা তো সার্টিফিকেটই পাইনি, কারণ ওর লাস্ট পরীক্ষাটা দেয়নি। হ্যাঁ 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 এটা খুব কঠিন এই দিক থেকে। হ্যাঁ দেওয়া হয়নি, হ্যাঁ যার জন্য কোনো জায়গায় বলেও না, হ্যাঁ তাতে আর কোনো এসেও যায় না। আমরাও কোনোদিন আমাদের কোনো ছাত্রছাত্রীর নাম ভাঙাই না, আমরা বিশ্বাস করি না এতে। হ্যাঁ তো যাই হোক, সেও যেরকম মেঘনা হালদার একটা বলছি স্যার, সরি, মেঘনা হালদারও তো সম্ভবত অমিতাভ বচ্চনের সাথে কোনো একটা অভিনয় করেছিল, নিপাত ছাত্রী। হ্যাঁ মেঘনা নিভারি ছাত্রী। অমিতাভের সাথে কি করেছে জানি না, কিন্তু ওমপুরীর সাথে করেছে এটুকু জানি। হ্যাঁ আমার ছবিতে তো করিয়েছে, আমার হাতে তৈরি ছাত্রী। হ্যাঁ মেঘনা, স্বর্ণকমল এসব আমার হাতে তৈরি। হ্যাঁ হ্যাঁ হীরক। হ্যাঁ তা যাই হোক, এবার যেটা আমি বলছিলাম কি, একটা এরকম প্রচুর ছেলে মেয়ে, রাজ চক্রবর্তী শিখতে এসেছিল, ওকে মানে রাজু নাম, অ্যাকচুয়ালি সবাই রাজরাজ বলে, ওর নাম রাজ না। হালিশহর থেকে 3 বন্ধু আসতো, অ্যাক্টিং শিখতে এসেছিল, কিন্তু যে কোনো কারণেই সেই সময় এটা ছিল, ও সবসময় সেই সময় ক্যামেরাম্যান হিসাবে, মানে ফ্লোর ক্যামেরাম্যান হিসাবে কাজ করতো জ্যোতি। পরে বড় ক্যামেরাম্যান আমার ছোট ভাইও সে। হ্যাঁ তা যাই হোক, ওর ক্যামেরা চালানোর পেছনে গিয়ে ও দেখতো অভিনয় কি করবে। অসিত সেন কত মেরেছে ওকে মাথায় ঠাস ঠাস করে, তুমি অভিনেতা ক্যামেরার সামনে যাও, পিছনে দাঁড়িয়ে ফ্রেম দেখছো কি। হ্যাঁ ও জ্যোতির চেলা ছিল, হ্যাঁ এই লাইটটা একটু ঠিক করে দেবো, ফ্রেমটা একটু দেখবো জ্যোতিদা, এই ব্যাপারটা ওর ছিল। হ্যাঁ এমনি মিষ্টি ছেলে, রাজু খুবই ভালো ছেলে। হ্যাঁ তা যাই হোক, অ্যাক্টিং এসে ডিরেক্টর হয়ে গেছে। হ্যাঁ সেই রাজু তো রাজ চক্রবর্তী হয়ে গেল। হ্যাঁ কিরকম ছবি বানায় আমি রাজু সেটা নিয়ে আলোচনায় যাচ্ছি না, কিন্তু হি নোজ, ফিল্মটা একদম জানে না এটা আমি বলবো না। সে কেউ বলুক কপি ফিল্ম করে, এই করে সেই করে, সেসব বিতর্কে আমি যেতে চাই না, আমার পছন্দও না। তাও করে, তুই করে দেখা না একটা। হ্যাঁ যারা বলছে তারা করে দেখায় না, কপিটাই করে দেখা না। হ্যাঁ হ্যাঁ একেবারেই দর্শকবৃন্দের উদ্দেশ্যে এটাই বলার যে কখনো কখনো কিন্তু বাস্তব চলচ্চিত্রকেও হার মানায়। তো সেরকমভাবে বলতে গেলে চলচ্চিত্র নির্মাণ যে শিল্প, তাদের আগামী প্রজন্মকে তুলে ধরার জন্য যে নির্মাণ, তার যে নির্মাণ কেন্দ্র, সেইটার যে শুরুটা, সেটাও বোধহয় চলচ্চিত্রকে হার মানায়। তার একটা অসাধারণ গল্প আমরা অবগত